পল্লী টিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক, পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করা ও স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় নিয়ে 17 ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে তদন্তে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে চাকরি হারাচ্ছেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম শাকলাইন। যদিও তিনি প্রমাণিত অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। বিস্তারিত জানাতে সঙ্গে আছে আমি সানজিদা শুক্তি। চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে শৃঙ্খলা 2 শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরিমণির সঙ্গে পরিচয় যোগাযোগ শুরু হয় গোলাম শাকলাইনের। তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের LIC শাখা থেকে দেওয়া ফোনের CDR বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা। গত 2021 সালের 1 আগস্ট পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণি তার রাজারবাগ গস্ত সরকারি বাসায় যান। সেখানে তারা প্রায় 17 ঘন্টা অবস্থান করেন। পরদিন 2 আগস্ট রাত 1:30টায় বাসা ত্যাগ করেন। তাও নায়িকা পরিমণির সম্পর্কে বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়, টেলিভিশনে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। দর্শক, 2022 সালের 18 মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এর বিচারক হেমায়েত উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন নাসির সহ 3 আসামি। বর্তমানে মামলাটি পরিমণির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।